শুভ সকাল জানিয়ে আজকে ভিডিও শুরু করছি। আর শুরুতেই সবাইকে শুভ মহালয়া। পুজোটা সবার খুব ভালো কাটুক, এটাই আমি ঈশ্বরের কাছে প্রার্থনা জানাই। আর আজকে শুরুতেই যেমনটা দেখালাম যে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের মহালয়া শুনে আজকে দিন শুরু হয়েছে, মহিষাসুর মর্দিনী শুনে আজকে দিন আমরা শুরু করলাম। তো ভোরের আকাশটা আপনাদেরকে দেখাই, চলুন। ভোরে উঠেছি তো আজকে, যার জন্য গেটের তালাটাও খোলা হয়নি। শুনতে পাচ্ছেন পিছনে? চারিদিকে মহিষাসুর মর্দিনী শুনছে। একটা পুজো পুজো ব্যাপার কিন্তু চলে এসছে না? বেশ ভাল লাগছে। নাহলে কালকে পর্যন্ত, কালকে রাত অবধি এই ওয়েদারের যা অবস্থা, বৃষ্টি বাদল হ্যান ত্যান, একদম মনে হচ্ছিল না যে রাত পোহালি মহালয়া। এবার একটু মনে হচ্ছে পুজো পুজো ব্যাপার, খুব ভাল লাগছে। ভোরের আকাশের না একটা আলাদাই গন্ধ, না একটা আলাদাই এনার্জি কাজ করে, ব্যাপারটাই আলাদা। তার উপর পুজো প্লাস ভোরবেলায় উঠেছি, দুটো মিলিয়ে একদম জমজমাট ব্যাপার। তবে আজ আবার রয়েছে তর্পণ। প্রতি বছর তো আমি যাই, আপনাদের শেয়ার করি, গত বছরও শেয়ার করেছিলাম, আজকেও তাই যাব তর্পণে। ঘরে কাজ করে নিয়ে, গোপাল জাগাই সমস্ত কাজ করে নিয়ে তারপর যাবো গঙ্গায় তর্পণ করতে। নামতেই ইচ্ছা করছে না ছাদ থেকে। একদিকে ওরকম ব্যাকগ্রাউন্ডে বাজে মহিষাসুর মর্দিনী, তারপর এরকম ভোরের আকাশ। কিছুক্ষণ দাঁড়াই, তারপর নামবো। অষ্টতর শতনাম পেল নারায়ণ, অষ্টতর শতনাম পেল। গোপালের বাল্যসভা হয়ে গেছে, আর এখন যাব তর্পণে। তো আজকে মহালয়া মানে পিতৃপক্ষ শেষ, মাতৃপক্ষ শুরু, দেবীপক্ষ শুরু। তো আজকে তর্পণটা সেরে আসি। ঘড়িতে বলছে এখন 6:20, 6:30 নাগাদ বেরোচ্ছি। আর সাথে নেব ধুতি, কোষাকুষি, তিলটা যাওয়ার সময় পেয়ে যাব। চলো যাই। আচ্ছা, এটা হচ্ছে নতুন ঘাট, আর ওই দূরে আমি যে যাই ওইটা হলো পুরনো ঘাট। নমো অগ্নিস্তত্তা পিতর দীর্ঘন্তামেত বাচুরদকং তথা নমো সৌম সৌমঃ পিতর দীপ্যতা মেতৎ বাচুরদকং তথা আবার নমো ভক্তি। ঘড়ির কাটা এখন 10টা, বুঝলেন? এবার ছাদে আমি আমার ধুতিটা আর প্যান্টটা দিয়েছি, এবার ওগুলো নিয়ে আসি, দিয়ে এই ঘরটা বন্ধ করে বাড়ির পথে রওনা দিই। চলো যাই। একটু শুয়েছিলাম, কারণ ভোরে উঠেছি না, একটু ঘুম পাচ্ছিল, কিন্তু এখন শুয়ে পড়লে হবে না, কেন কি বাড়ি গিয়ে এখন অনেক কাজ আছে আমার। চলুন যাই বাড়ির দিকে। চলে এসে গেছে জলখাবার, চাউমিন। অনেক দিন ধরেই ভাবছিলাম যে আমি আমার বাড়িতে একটা তুলসী মঞ্চ করব, কিন্তু এটা তো ফ্ল্যাট, এখানে সেইভাবে তুলসী মঞ্চ বানাতে পারবো না। কিন্তু আমি আমার মতো করে একটা তুলসী মঞ্চ করব। আগেও ছিল, কিন্তু মাঝখানে সেই গাছটা নষ্ট হয়ে গেছে, যার জন্য পরে আর আমার বানানো হয়ে ওঠেনি। কিন্তু আজকে একটা নতুন তুলসী চারা কিনে এনেছি, টব এনেছি নতুন, তার সাথে ওই নিচে লাল গামলাটা, যাতে করে না সেই জায়গাটা নোংরা হয়। যদি নোংরা হয় তাহলে পরে টবটা তুলে গামলাটা পরিষ্কার করলেই হয়ে যাবে। এবারে আমি বসিয়ে নিচ্ছি টবে আমার এই ছোট্ট তুলসী চারাটা। আমার ফ্ল্যাটের তুলসী মঞ্চটা আমি এখানেই করলাম। কেমন হয়েছে জানাবেন। হ্যাঁ, তাহলে আজ আসি, দেখা হবে একটা নতুন ভিডিওতে। ভালো থাকবেন।